স্পষ্ট করে জানো তুমি জীবনে কি চাও, কারণ লক্ষ্য যত পরিষ্কার হবে পথও তত সহজ হবে। অনেকে সারা জীবন ছুটে চলে, কিন্তু জানেই না আসলে কোথায় যাবে। কেউ ভাবে টাকাই সব, কেউ ভাবে ভালোবাসাই জীবন। কিন্তু আসলে জীবন মানে দিশা, লক্ষ্য আর নিজের ভেতরে শান্তি। যখন তুমি ঠিক করবে আমি কি হতে চাই, তখনই চারপাশের অন্ধকারও তোমাকে দিক দেখাবে। যেদিন তুমি নিজের উদ্দেশ্য খুঁজে পাবে, সেদিন থেকে প্রতিটা সকালই হবে নতুন সূর্যোদয়, যা তোমার স্বপ্নকে ডেকে বলবে, চলো আজ একটু এগিয়ে যাই। জীবন তখন আর বোঝা মনে হবে না, বরং এক সুন্দর যাত্রা মনে হবে, যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে আছে তোমার স্পষ্ট লক্ষ্য, আর সেই লক্ষ্যই তোমার সত্যিকারের শক্তি। সময় চলে যায় আর তুমি থেমে থাকো, তাহলে সুযোগগুলো হারিয়ে যাবে। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে প্রতিভাও বিফলে যায়। তোমার মন যতই তেজস্বী হোক, যদি সময়কে ঠিকভাবে ব্যবহার না করো, তোমার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। প্রতিদিনের জন্য পরিকল্পনা তৈরি করো, ছোট ছোট কাজগুলোকে সাজাও ঠিকভাবে, আর দেখবে ছোট পদক্ষেপগুলো একদিন বড় ফল দেবে। সকালটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, দিনটা হয়ে যাবে পূর্ণতায় ভরা, আর সেই পূর্ণতা তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তোমার লক্ষ্যের দিকে। সময়কে নিজের দিক নির্দেশনা বানাও, প্রতিভা তখন ফলাফলে রূপান্তরিত হবে। যদি তুমি দ্রুত সফলতা চাও, তবে মনে রেখো, জীবন কখনো শর্টকাট দেয় না। সফলতার কোনো শর্টকাট নেই। যতই তোমার স্বপ্ন বড় হোক, যতই তোমার ইচ্ছা প্রগাঢ় হোক, তোমাকে নিয়মিত পরিশ্রম করতে হবে। পরিশ্রম মানে শুধু ঘাম ঝরানো নয়, এটি মানে ছোট ছোট পদক্ষেপ নিয়মিত নেওয়া। আজ যদি তুমি একটিমাত্র কাজ করো, সেদিনের ধারাবাহিকতা কালকে দেবে বড় ফল। বড় পরিবর্তন আসে ধীরে ধীরে, তবে যারা হাল ছাড়ে না, তাদের প্রতিটি দিনই তাদেরকে লক্ষ্যের আরও কাছে নিয়ে যায়। নিয়মিত পরিশ্রমই তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। আজকের তুমি যদি শিখো না, তাহলে কালকে তুমি পিছিয়ে থাকবে। প্রতিদিন নতুন কিছু শেখো। বই, মানুষ, অভিজ্ঞতা সবকিছু থেকে শেখা যায়। জীবন শুধু একটানা চলার নাম নয়, এটি শেখার একটি বিশাল যাত্রা। যে মানুষ নতুন জিনিস শেখে না, সে তার মনকে ছোট করে ফেলে। কিন্তু যারা প্রতিদিন একটু একটু করে শেখে, তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি দিনে দিনে বৃদ্ধি পায়। বই থেকে অনুপ্রেরণা নাও, মানুষের কথা শোনো, অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও। আজ কিছু শেখো, কাল তা তোমাকে নতুন দিশা দেখাবে। নিজের প্রতি বিশ্বাস নেই, তাহলে কেউ তোমাকে কখনো বিশ্বাস করবে না। নিজের প্রতি আস্থা না থাকলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে না, সে নিজের সুযোগগুলো হারায়। আত্মবিশ্বাসী সফলতার মূল। নিজের শক্তি চেনো, নিজের যোগ্যতা বিশ্বাস করো। যে মুহূর্ত তুমি নিজেকে বিশ্বাস করবে, তাই হবে সেই মুহূর্ত যখন অন্যরাও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। নিজের ওপর বিশ্বাস রাখো, সফলতা তখনই তোমার হবে। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি কেবল তোমাকে পথ দেখাচ্ছে। প্রত্যেক ব্যর্থতা সফলতার পথ দেখায়। যখন তুমি কোনো কাজে ব্যর্থ হও, সেটাকে দুঃখের হিসাবে দেখো না, বরং দেখো এটি একটি শিক্ষা, একটি নতুন দিশা। ব্যর্থ হলে শেখো, থেমো না। যে মানুষ ব্যর্থতাকে গ্রহণ করে এবং আবার চেষ্টা করে, তিনি শেষ পর্যন্ত সফল হয়। ব্যর্থতাকে বন্ধুত্বের মতো নাও, এটি তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আমি পারবো না এই শব্দগুলো আজই দাঁত দাও। আমি পারবো না এই চিন্তা মনের সবচেয়ে বড় শত্রু। যখন তুমি নিজেকে বলে দাও আমি পারবো না, তখনই শক্তি হারিয়ে যায়, স্বপ্ন দূরে চলে যায়। কিন্তু ইতিবাচক চিন্তা রাখলে শক্তি বাড়ে। নিজেকে বলো, আমি পারবো, আমি করতে পারি, প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করতে পারি। আমি পারবো না চিন্তা ভুলে যাও, ইতিবাচকভাবেই জীবনকে জয় করো। যে কাজটা তুমি ভালোবাসো, সেটাই তোমার সাফল্যের চাবিকাঠি। যে কাজ ভালোবাসা দিয়ে করা হয়, তাতেই সফলতা আসে। যে মানুষ শুধু বাধ্য হয়ে কাজ করে, সে কখনো সম্পূর্ণ সুখ বা সাফল্য পায় না। কিন্তু যখন তুমি তোমার কাজের প্রতি ভালোবাসা রাখো, প্রতিটি ছোট মুহূর্ত, প্রতিটি চ্যালেঞ্জ তোমার জন্য আনন্দের উৎসে পরিণত হয়। ভালোবাসা দিয়ে কাজ করো, সফলতা নিজেই তোমার পেছনে ছুটবে। সফলতা একদিনে আসে না, ধৈর্য ধরো, পথ চলা থেমে যাক না। সফলতা সময় নেয়, কেউ এক রাতেই বড় কিছু অর্জন করে না। যে মানুষ ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়, তাদের প্রতিটি দিনই তাদের স্বপ্নের দিকে একটি ধাপ এগিয়ে নিয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হও।
ছোট ছোট সাফল্যগুলোকে উপেক্ষা করো না। যতটুকু পেয়েছো সেটাই তোমার শক্তির উৎস।